আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমরা ম্যাথমেটিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হলো বিল্ট ইন ফাংশন, সেটা সম্পর্কে জানব। তো প্রথমে দেখে নেই আসলে ফাংশনটা কি। আসলে আমি আমার ভাষায় বলতে গেলে ফাংশন একটা মেশিন। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মেশিনের মতো। ওকে, এটা একটা মেশিনের মতো। একটু কালারটা চেঞ্জ করে নেই। ওকে, এটা একটা মেশিন। এখানে কি হচ্ছে, কিছু জিনিস ইনপুট হচ্ছে। লাইক আমি একটা সাবান বানানোর মেশিনের কথা ভাবতে পারি। আমার একটা মেশিন আছে আর আমার কিছু কাঁচামাল আছে। তো আমি এই মেশিনের ভিতরে যখন আমি কাঁচামালগুলো দেব, সে আউটপুট হিসেবে আমাকে সাবান দেবে। ওকে, তো এইভাবে আসলে ফাংশনটা কাজ করে। তো তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ইনপুট এই মেশিনের ভিতরে যাচ্ছে, দেন আমরা একটা আউটপুট ভ্যালু এখান থেকে পাচ্ছি। তো এই জিনিসটা আসলে আমাদের ম্যাথামেটিক্যাল যে ফাংশন আছে সেই রকম। হ্যাঁ, ওটা কিন্তু একই রকম। যেমন এই ফাংশনটা এক্স স্কোয়ার প্লাস 5 ধরলাম, এই ফাংশনটা কি করতেছে, আমরা এইখানে এই মেশিনটায় ফাংশন কোনটা, এখানে ফাংশন হলো এই মেশিনটা। ওকে, তো এইখানে আমরা এক্স এর জায়গায়, এখানে তো আমরা ইনপুটটা দিই। ওকে, তো এক্স এর জায়গায় আমরা 1 2 3 4 আনলিমিটেড ভ্যালু দিতে পারি। আমরা যে ভ্যালুটা এই ফাংশনের ভিতরে দেবো সেটার ভিত্তিতে আমাকে ক্যালকুলেশন করে একটা মান এখানে রিটার্ন করবে বা মান আমাদেরকে দেবে। তো এটাই মূলত ফাংশনের মেইন কনসেপ্ট। তো ঠিক তেমনই আমাদের ম্যাথামেটিকা বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাংশনগুলোও কাজ করে। তো আমরা একটু সামনের দিকে আগাই। তো এই যে যেমন এখানে একটা এক্সাম্পল আছে, আমরা এই ফাংশনটার ভিতরে যদি 4 ইনপুট দেই, এখান থেকে আমাদের 16 রিটার্ন করতেছে। ওকে, এটা হলো একটা স্কোয়ারের ফাংশন। এখানে আমরা যাই ইনপুট দেব সেটা আমাদেরকে এক্স স্কোয়ার করে আউটপুট দেবে। আর এটার ভিতরে অনেক ধরনের কাজ হবে। লাইক এই ক্ষেত্রে কি হচ্ছে, এক্স স্কোয়ার হচ্ছে, এখানে আমরা যেটা ইনপুট দেবো সেটাকে স্কোয়ার করে দিচ্ছে। তো আমরা এই জায়গাটায় নানা ধরনের ইকুয়েশন দিতে পারি বা নানা ধরনের ফর্মুলা দিতে পারি, যেগুলোকে কি করবে, ফাংশনটা ইনপুট নেওয়ার পর সেটাকে প্রসেস করে আমাদেরকে আউটপুট দেবে। ওকে, তো আমরা খাতা কলমে করার সময় এই প্রসেসিংটা আমরা খাতা কলমেই নিজেরা করি, বাট ম্যাথামেটিকায় ওরা নিজেরা করে দেয় আমাদেরকে। এখন আসা যাক তাহলে বিল্ট ইন ফাংশনটা কি। Mathematica has a powerful collection of symbolic functions that cover a wide range of mathematical areas. Those functions are like pre-written mini programs that you can use to perform various calculations without needs to write everything from scratch. তো এইখানে আসলো বিল্ট ইন ফাংশনটা কি সেটা বোঝার ব্যাপারটা। তো আসলে তো ম্যাথামেটিক্যাল কোম্পানি কি করছে, আমাদের জন্য, আমাদের হিসাব সুবিধার জন্য ওরা অনেক ধরনের ফাংশন বানায় ম্যাথামেটিক্যাল সফটওয়্যারের ভিতরে ইনবিল্ট রাখছে। তো আমরা ওই ফাংশনগুলো দিয়ে আমাদের ক্যালকুলেশনগুলো করতে পারি। তো তাহলে বিল্ট ইন মানে যে ফাংশনটা অলরেডি ম্যাথামেটিক্যাল সফটওয়্যারের ভিতরে বানানো আছে সেটাকে আমরা বিল্ট ইন ফাংশন বলি। ওকে, তো এখানে আরেকটা ব্যাপার আছে, সিম্বলিক ফাংশন। ওকে, আমরা ম্যাথামেটিক্যাল যে ফাংশনগুলো আছে ভিতরে সেগুলোকে আমরা সিম্বলিক ফাংশনও বলতে পারি, কারণ এগুলো কিছুটা সিম্বলিক ওয়েতে লেখা হয়। ওকে, তো আমরা নেক্সট পেজে যাই। ওকে, এটা লেখার একটা নিয়ম আছে। এখানে আসবে আসলে কেন সিম্বলিক বলি। তো অবশ্যই এইসব ফাংশনের প্রথম অক্ষর বড় হাতের হবে, দেন পুরো আমরা যে ফাংশনটার নাম সেটা লিখব, তারপর এখানে আমরা থার্ড ব্র্যাকের মাঝখানে আমাদের ইনপুটগুলো দেব। তো এখানে অনেকগুলো সিম্বলিক ফাংশন দেওয়া আছে, আমি এগুলোকে এক একটাকে ব্যাখ্যা করব আর বুঝবো আসলে এগুলো দিয়ে কী কাজ করে। আমি ম্যাথামেটিক্যাল নোটবুকে গেলাম, তো আমি এখানে ইন্টারচাপ দিয়ে একটা নতুন ফিল্ড নিলাম, আমি একটু বড় করে নিই। ওকে, বল জাস্ট আমি কোডটাকে পেস্ট করলাম। এটা হলো মূলত স্কোয়ার রুটের ফাংশন। যদি আমরা 5 এর স্কোয়ার রুট বের করতে চাই তাহলে আমরা জাস্ট কি করব, SQRT লিখব, অবশ্যই এটা বড় হাতের হবে, দেন থার্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে যেটার আমরা স্কোয়ার রুট বের করতে চাই সেটা দিয়ে দেবো। দেন আমরা জাস্ট শিফট ইন্টার চাপ দিলেই দেখো আমরা কিন্তু √5 এর মানটা পেয়ে গেছি। তো এটাকে অবশ্য মান বলা যায় না, এটাকে জাস্ট স্কোয়ার রুট দিয়ে এইটার যদি আমরা মান বের করতে চাই, নিউমেরিক্যাল মান, সেটার জন্য আমরা আরেকটা ফাংশন ইউজ করতে পারি, যেটা এখানে আমি দিইনি, আরেকটা বিল্ট ইন ফাংশন অবশ্যই। তো সেটা হলো এন ফাংশন। ওকে, তো আমি এর আগে তোমাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম যে পার্সেন্টেজ ইউজ, আমি এখানে পার্সেন্টেজ ইউজটা করতেছি কেন, আমি চাচ্ছি আমার আগের যে অ্যান্সারটা, মানটা, সেটা আমি এখানে ইউজ করতে। ওকে, যদি আমরা এই ইউএতে আগাবো না, আমাদের ম্যাথ সলভ করার সময় এটা কনভিনিয়েন্ট না অবশ্যই। তো আমি জাস্ট এখন শিফট ইন্টার চাপ দিলেই এই √5 এর মানটা আমার নিউমেরিক্যাল ভ্যালু আকারে শো করবে। তো এই জিনিসটাকে আমরা আরও ভালোভাবে করতে পারতাম। এই যে আমরা এন ফাংশনটা নিছি সেটাকে আমরা আরেকভাবে ইউজ করতে পারবো। জাস্ট এইখানে ডাবল স্ল্যাশ দিয়ে যদি আমরা বড় হাতের এন দিই, বড় হাতের এন অবশ্যই দিলাম, কারণ এটা একটা বিল্ট ইন ফাংশন। দেন যদি আমরা শিফট ইন্টার চাপ দিই, দেখো আমরা কিন্তু এইখানেই নিউমেরিক্যাল
ভ্যালুটা পেয়ে গেলাম। তো আমি কি করলাম, স্কোয়ার রুট অফ 5 দিলাম। দেন এইটাকে আমি কি করলাম, বলে দিলাম যে এই লাইনে যেটা আছে এটাকে তুমি নিউমেরিক্যাল ভ্যালুতে শো করো। ওকে, দেন আমাকে নিউমেরিক্যাল ভ্যালুতে শো করো। এখানে কিন্তু স্কোয়ার রুটটা একটা বিল্ট ইন ফাংশন, এনও একটা বিল্ট ইন ফাংশন। ওকে, তো এখন আসে পরের যেটা আছে, এরপর আছে এক্সপোনেনশিয়াল। ওকে, ই টু দি পাওয়ার এক্স এর যে মানগুলো আছে, আমরা যদি চাই ই টু দি পাওয়ার 10 এর মান বের করতে, তাহলে আমরা এটা দিয়ে বের করতে পারবো। ওকে, আমি জাস্ট এখন আমি এটাকে নিজেই লিখি। ওকে, নতুন একটা ফিল্ডে গেলাম, নতুন একটা ফিল্ডে যাওয়ার পর আমি EXP লিখলাম, দেন আমি থার্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে 10 দিলাম, তাহলে আমরা এখানে ই টু দি পাওয়ার 10 পেয়ে যাব। ওকে, বাট আমি এটাকে আমি আরেকটা বিল্ট ইন ফাংশন দিয়ে র্যাপ করি, সেটা হলো এন বিল্ট ইন ফাংশন। দেন আমি আবার এক্সপোনেনশিয়াল অফ 10 দিই, তাহলে এটা নিউমেরিক্যাল ভ্যালুটা পেয়ে যাব। তো আমি এইভাবে কেন লিখলাম, জাস্ট আমি দেখাইলাম যে ভাইয়া আমরা একটা বিল্ট ইন ফাংশনের ভিতরে আরেকটা বিল্ট ইন ফাংশনকে র্যাপ করতে পারি আমাদের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন সলভ করার জন্য। ওকে, বা আমি এটাকে চাইলে এইভাবে করে জাস্ট এন দিয়ে দিতে পারি। ওকে, আমরা এরপরে চলে যাই লগ বিল্ট ইন ফাংশন। আমি কিছু বিল্ট ইন ফাংশন এখানে ব্যাখ্যা করতেছি, এগুলো সামনের দিকে আর করবো না, যেগুলো বেসিক সবার জানতে হবে সেগুলো। ওকে, এরপরে আমরা লগ কীভাবে বের করবো। ওকে, তো লগটা একটু ইম্পর্টেন্ট। লগটা আমরা কীভাবে বের করবো, জাস্ট আমি এখানে ইন্টার চাপ দিলাম। লগ লেখার পর যদি আমি এখানে যে কোনো একটা মান দিই, তাহলে লগ ই বেস 5 এর মানটা আমরা পেয়ে যাবো এখানে। তো এটাকে যদি আমি নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করি, শিফট ইন্টার চাপ দিই, আই থিঙ্ক আমি এখানে ব্যাকস্ল্যাশটা ভুল দিয়েছি, শিফট ইন্টার চাপ দিলাম। ওকে, আমরা এখানে নিউমেরিক্যাল ভ্যালুটা পেয়ে গেলাম। এরপর যদি আমরা বেসটাকে নিজেরা দিতে চাই, একদম নিজেরা বেসটাকে ডিফাইন করে দিতে চাই, তাহলে আমরা কীভাবে করে লগের বেসটা লিখবো। ওকে, লাইক অ্যাজ আমরা যদি চাই লগ বেস 2 হবে অ্যান্ড 5 হবে, এইভাবে করে আমরা যদি লিখতে চাই, তাহলে আমরা কী করবো, তাহলে আমরা জাস্ট এখানে লগ দেবো, দেন যে আমরা ব্র্যাকেটটা দেবো থার্ড ব্র্যাকেট, এখানে একটা কমা দেবো, কমার এই পাশে আমরা বেসের মানটা দেবো। সো এখানে আমরা দিলাম 2, এখানে দিলাম 5, তাহলে আমরা এখানে লগ 2 বেস 5 এর মানটা পেয়ে যাবো। ওকে, তো এটা আমাদেরকে শো করলো ভগ্নাংশ আকারে। তো আমরা যদি চাই এটাকে নিউমেরিক্যাল ওয়েতে শো করতে, তাহলে আমরা জাস্ট এন চাপ দেবো, শিফট ইন্টার চাপ দেবো, ইয়েস, আমরা নিউমেরিক্যাল ভ্যালু পেয়ে গেলাম। তো এইখানে বাকি যেগুলো আছে সেগুলো সবাই একটু বাসায় প্র্যাকটিস করবে, এবং সবার যে বইটা আছে তিতাসের ম্যাথল্যাব যে বইটা আমরা ফলো করি, সেই বইটা চেক করে নেবে। তো আমি এখানে আরেকটা জিনিস দেখাবো যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো প্রাইম। ওকে, কীভাবে আমরা প্রাইম নাম্বার বের করতে পারি। যদি আমরা চাই পঞ্চম প্রাইম নাম্বারটা বের করতে, জাস্ট প্রাইম লিখে থার্ড ব্র্যাকেটের ভিতরে 5 দিলে, শিফট ইন্টার চাপ দিলে আমরা দেখবো পঞ্চম প্রাইম নাম্বার কোনটা, সেটা আমরা দেখতে পারবো। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি 11, অর্থাৎ পঞ্চম প্রাইম নাম্বারটা হলো 11। তো আমরা যদি চাই যে কোনো সংখ্যাকে চেক করবো যেটা প্রাইম কি প্রাইম না, তাহলে আমরা এটাও করতে পারি। কীভাবে, প্রাইম কিউ নামে একটা বিল্ট ইন ফাংশন আছে, প্রাইম কিউ, সেটা যদি লেখার পর আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে কোনো একটা সংখ্যা দিই, তো দেন আমি শিফট ইন্টার চাপ দিলেই আমি বুঝতে পারবো যেটা কি প্রাইম নাম্বার কিনা। তো এখানে একটা ফলস রিটার্ন করছে, অর্থাৎ 56 আমার প্রাইম নাম্বার না। তাহলে এখন কোশ্চেন, আমাদের কেন বিল্ট ইন ফাংশনটা দরকার? আমরা যে ম্যাথামেটিকায় প্রবলেমগুলো সলভ করি, সব কিছু আমরা বিল্ট ইন ফাংশনের মাধ্যমে সলভ করি। আমাদের যে অনেক বড় প্রবলেমগুলো থাকে ম্যাথের, সেগুলোকে আমরা এইসব ছোট ছোট বিল্ট ইন ফাংশনের মাধ্যমেই সলভ করে থাকি। ওকে, তো এই জন্য আসলে মূলত আমাদের বিল্ট ইন ফাংশনের দরকার হয়, এবং ম্যাথামেটিকায় হাজার হাজার বিল্ট ইন ফাংশন দেওয়া আছে। তোমার ম্যাথামেটিক ইনস্টল করার সময় হয়তো দেখছো যে আসলে ম্যাথামেটিক্স সফটওয়্যার অনেক বড়, আসলে পুরোটাই ম্যাক্সিমাম জায়গাটাই বিল্ট ইন ফাংশন দিয়ে বলা, অর্থাৎ বিল্ট ইন ফাংশনটা কিন্তু বানার ভিতরে রাখছে। তো ওই বিল্ট ইন ফাংশনগুলি এত বড় জায়গা আছে। তো একবার কল্পনা করো যে কতগুলো হাজার হাজার বিল্ট ইন ফাংশন ম্যাথামেটিক্স সফটওয়্যার ভিতরে দেওয়া আছে। ওকে, তাহলে এইখানে খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা যত ধরনের ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করবো ম্যাক্সিমামই আমরা বিল্ট ইন ফাংশনের দ্বারাই সলভ করব। তো এটাকে মূলত ম্যাথামেটিক্যাল প্রাণ বলা হয়। তো আশা করি সবাই বুঝতে পারছো যে বিল্ট ইন ফাংশনটা কীভাবে কাজ করে, এগুলোতে আমরা কীভাবে কী করতে পারি। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।